শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। সকাল সকাল কচুর শাক কাটতে বসেছি। আমাদের এই সামনে বাগানে প্রচুর কচুর শাক হয়েছে, তবে ভয়ে আমি আর কাটতে যেতাম না। যদি কাটতে গিয়ে হাত চুলকায়, আসলে পদ্ম কচুর শাকে কিন্তু হাত চুলকায় না। আর এই সব বনে ঘাটে পুকুরে যে কচুর শাকগুলো হয় সেগুলোতে কিন্তু অনেক সময় হাত চুলকায়। তো সেই জন্য আর কি ভয়ে কাটতাম না। তো অনেকদিন থেকেই কচুর শাক খেতে ইচ্ছে করছিল, হয় ইলিশ মাছের মাথা দিয়ে নাহলে নারকেল কোড়া দিয়ে। তো যাই হোক, আজকে ইলিশ মাছের মাথা পেয়ে গেছি, সেই জন্য সাহস করে কচুর শাক কেটে নিলাম, যেহেতু বাজারে কচুর শাক পাইনি। তো এই যে কাটছি, হাতটা চুলকাচ্ছে না, সেই জন্য আর কি আনন্দ হলো। তো আজকে ভিডিওটা দেখতে থাকো। কচুর শাকটা ভালো করে কেটে নিয়ে অনেকক্ষণ জলে ভিজাতে দিয়েছিলাম, তারপর এই যে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর এই যে এখানে গরম জল চাপাতে দিয়েছি। কচুর শাকগুলোকে দিয়ে দেবো। আর এই যে কচুর, এগুলোকে শাক বলে না, আমার মনে হয় কচুর ডাঁটা বলে। আর এই যে দু একটা পাতাও দিয়েছি। আমি একটা ভিডিওতে দেখেছি কচুর শাক বানাতে গিয়ে এই যে পাতাগুলো দেয়, তো সেই জন্য আমি পাতাগুলো দিলাম। তো এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে থাক। তো এখানে কচুর শাকে দেবো বলে জিরে, আদা আর এখানে 2 কোয়া রসুন পেস্ট করে নিয়েছি। আর এর সাথে আছে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। আর এখানে চিনি, লবণ, হলুদ, আবার গোটা শুকনো লঙ্কা, তেজপাতা রয়েছে, এটা ফোড়নে দেব। আর এই যে ইলিশ মাছটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, ভাজাই ছিল, তবু আর একবার তেলের মধ্যে ভেজে নেব। বরফ হয়ে গেছিল, তো বরফটা ছেড়ে গেছে। তো কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু বেশি করে তেল। আর এই যে কচুর শাকটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, দারুণ। প্রথমে ভেবেছিলাম হাত হয়তো চুলকাবে, তো না, হাত চুলকায়নি। দিয়ে দিলাম তেজপাতা, দিলাম শুকনো লঙ্কা। তেলটা তাতে নেই। এরপর এই যে এই মশলাটা দিয়ে দেবো। ভালো করে একটু ভেজে নিই। লবণ, হলুদ আর চিনি আছে, দিয়ে দিলাম। এই যে ইলিশ মাছ মাথাটা দিয়ে দিলাম। এবারে এই যে কচুর শাকগুলো দিয়ে দিলাম। অনেক দিনের ইচ্ছা ছিল ইলিশ মাছ দিয়ে কচুর শাকটা। ওরে বাবারে, ছোট বউ বইটা দেখলেই মনে পড়ে যায়, খাবো খাবো, কিন্তু ইলিশ মাছ তো সবসময় কিনতে পারা যায় না। কিনি না কেন, কিনি ছোটগুলো, আর ওগুলো অতটা টেস্টি নেই। নুন মিষ্টি সবই তো দেওয়া আছে। দরকার ছিল একটু ঘি আর গরম মশলা, তো ঘি গরম মশলা আমার অতটা ভালো লাগে না। মাছের মাথাটা ভালো করা না,
আর একটু কাটা দরকার ছিল। এখন একটু নাড়াচাড়া করবো ভালো করে। কাঁটা যা আছে মেয়ে খেতে পারবে নাকি কি জানি, তো একটু ঢাকা দিয়ে রাখবো, একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না হয়ে গেছে। আর এখানে দুটো জিনিস মিস হয়েছে, সেটা হচ্ছে ঘি আর গরম মশলা। সেটা আমি ইচ্ছাকৃত করে দিইনি, একে তো এই প্রচণ্ড গরম, আর তার মধ্যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করেছি। আর যদি ঘি গরম মশলা দিই তাহলে কিন্তু ইলিশ মাছের সেন্টটা পাওয়া যাবে না, তো সেই জন্যই আর কি দিইনি। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানিও, ঠিক আছে? আর এই গরমে রান্নাঘরে থাকা যে কী কষ্টকর, যারা রান্না বান্না করে তারাই আর কি জানে। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।